स्थापकाय च धर्मस्व सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমি রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বরে বর্তমানে রয়েছি। আমার সাথে আমাদের আশ্রমের দুজন ভক্ত এসেছেন, শোভনবাবু এবং জয়ন্তবাবু। আর আজকের এই অনুষ্ঠানে এই ছাত্রা আশ্রমেই প্রথম আমার আসা, তাই যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সাধুবাদ জানাই এই ভক্তমণ্ডলীকে, যারা আজকে দুপুরবেলা আজকে বিশ্রামের দুপুরটাকে জলাঞ্জলি দিয়ে আজকে এখানে সমবেত হয়েছেন। ঠাকুরের কিছু স্মরণ মনন নিয়ে আমরা কিছুক্ষণ থাকবো বলে। আগামীকাল জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীর পূর্ব দিনে আজকে আমরা এখানে একত্র হয়েছি। যেদিন ভগবান জন্মেছিলেন সেদিনও এরকম এক বর্ষণমুখর দিন ছিল। সেদিন সারা রাত বৃষ্টি হয়েছিল, তাই আগামীকালের যে জন্মাষ্টমী তার কয়েকদিন আগে থেকেই দেখছি সেরকম বৃষ্টি শুরু হয়েছে। তো এখন আমাদের প্রশ্ন হলো, এই যে আমরা ঠাকুর মা স্বামীজিকে নিয়ে আমরা এই জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাহলে কয়েকটি প্রশ্ন আমাদের স্বাভাবিকভাবেই থাকবে যে আমাদের উদ্দেশ্য কি, আমরা কিভাবে এগোবো এবং আমাদের সেই লক্ষ্য পূরণের জন্য কিভাবে নিজেদের তৈরি হতে হবে। রামকৃষ্ণ মঠ আর মিশনের এই ভাবধারায় যারা স্নাত হয়েছেন তারা জানেন, আমাদের কাছে ভগবান বা তার উদ্দেশ্যে এই যাত্রাটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। মানে শুধু মন্দিরে গেলাম, শুধু আশ্রমে গেলেই আমাদের আধ্যাত্মিক জীবনের প্রসার হচ্ছে তা নয়। সেটা যেমন সহায়ক হচ্ছে, আমরা যেমন গৃহে আছি, অফিসে আছি, বা শিক্ষক বা যারা স্টুডেন্ট ছাত্রছাত্রীরা তারা যখন ঘরে আছে, গৃহে আছে, প্রত্যেকটা মুহূর্ত আমরা কিভাবে ভগবত রঙে তাকে সেই রঙে রাঙিয়ে আমরা আমাদের জীবনটাকে ভগবতমুখী করতে পারবো, এটাই কিন্তু এই ঠাকুর মা স্বামীজির একটি বিশেষ শিক্ষা। আধ্যাত্মিকতা কোনো বাইরের জিনিস নয়। আমি তিলক কাটলাম, মালা পরলাম, গেরুয়া পরলাম, সেটা সহায়ক হতে পারে, কিন্তু আধ্যাত্মিকতা হচ্ছে একটি মানুষের অন্তরের ট্রান্সফরমেশন, যা কি হয় পরিবর্তন। তো এইগুলোকে সামনে রেখে আমি আজকে আপনাদের সামনে কথামৃতের বিভিন্ন অংশ আপনাদের সামনে রাখব। তাহলে আমি এক্সপেক্ট করব আমি কিছু ভাবনা আপনার কাছে দেব, বা কথামৃত। আপনারা কেউ আছে এখানে কথামৃত পড়েননি এখন অবধি কোনো দিন? কেউ আছে এখন অবধি কথামৃত, মানে রামকৃষ্ণ কথামৃত, যেটা ভক্তদের নিয়মিত একটি পাঠের গ্রন্থ? তো খুব ভালো লাগলো যে সবাই পড়েছেন, কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না এই কথামৃতের মধ্যে ঠাকুর কিভাবে শ্রীরামকৃষ্ণর মুখ থেকে কিভাবে শাস্ত্র বেরিয়েছে
এবং কি তার গভীর মানে, সেই ভাবনাগুলো আমি আপনাদের সামনে রাখব এবং সেই রাখার পর আপনারা সেটি যথাসম্ভব মনোনিবেশ সহকারে শোনার চেষ্টা করবেন। পরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আজকের পাঠের বিষয়ে বা আপনাদের জীবনযাত্রার বিষয়ে, তাহলে আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তাহলে আমি আপনাদের সামনে আজকে কথামৃত থেকে কিছু কিছু ভাবনা আপনাদের সামনে রাখছি। আপনি যদি কথামৃত পড়েন, তাহলে কথামৃত যদি বলা হয় কোর আইডিয়া কি, শ্রীরামকৃষ্ণের কোর ফিলসফি কি, ঠাকুরমা স্বামীজির দর্শনের সেন্ট্রাল থিম কি, তাহলে এটাই খুব একটা কষ্ট করতে হবে না। শ্রীরামকৃষ্ণ বললেন মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? ঈশ্বর লাভ। তাহলে এটা যদি আমাদের কোর ফিলসফি হয়, থিম হয়, এখন আমরা তাহলে সেই থিমটাকে মিডলে রেখে আমরা কথামৃতের বিভিন্ন অংশ থেকে আমরা পাঠ করব এবং সেই পাঠের যে সিগনিফিকেন্স ওগুলো বোঝার চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমরা কথামৃতের মণি আগা ঈশ্বর লাভের বাণী কি, আর ঈশ্বর লাভ কাকে বলে আর কেমন করে হয়। তার মানে শ্রীরামকৃষ্ণের সামনে এসে মণি এই প্রশ্ন করছে, কি বললেন? ঈশ্বর লাভ এর মানে কি? সবার আমাদের প্রশ্ন, আমরাও এখন সবাই চেঁচিয়ে বললাম ঠাকুর বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, তাহলে ঈশ্বর লাভের মানে কি? তারপরে আরেকটি প্রশ্ন মনি করলেন, ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয়? তাহলে ঈশ্বর লাভ একটা জিনিস, ঈশ্বর দর্শন কি আরেকটা জিনিস। তাহলে প্রশ্ন তো আগে বুঝতে হবে, নাহলে উত্তর। যেমন যদি বলা হয় ছেলে আর মায়ের ভালোবাসা, বোঝা যায়, দেখা যায় না। ঠিক সেরকম যখন ওই অনুভূতি ভক্তের কাছে, সেই অনুভূতিটা নিয়ে সে এগিয়ে যায়, তখন তাকে বলা হয় লাভ। যেমন বলে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, সন্তান হয়তো বুঝতে পারছে না মায়ের ভালোবাসা, কিন্তু মা সন্তানকে দেখে যে ভালোবাসা, এটা হচ্ছে মায়ের প্রাপ্তি। আর দর্শন কি? সন্তানকে দেখে মায়ের যে আনন্দ, এটা হচ্ছে মায়ের। আর লাভ কি? তাকে ভালোবেসে যে ভালোবাসাটা সব সময় কি হয়, হয়তো ছেলে মেয়ে দূরে চলে গেছে, মা রয়েছে, কিন্তু সে যেন সেই ভালোবাসাটা ফিল করতে পারে। তার মানে ঈশ্বরকে আমরা বিভিন্নভাবে আস্বাদ করতে পারি, একটা দর্শন করে, আবার আরেকটা কি? অনুভব করে। তাই মাস্টারমশাই দুটো প্রশ্নই রেখেছেন, কারণ আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দ বা ঠাকুরের কথায় মোটামুটিভাবে যোগ 4 রকম। যোগ মানে যা ঈশ্বরের সঙ্গে কানেক্ট করে। এই 4 রকমভাবে যোগ হয়। একটা হচ্ছে জ্ঞান যোগ, একটা হচ্ছে ভক্তি যোগ, কর্মযোগ এবং রাজযোগ। প্রত্যেকের কিন্তু উদ্দেশ্য নয় দর্শন। যদি আপনি জ্ঞান যোগীকে জিজ্ঞাসা করেন তোমার কি দর্শন করার ইচ্ছা আছে, জ্ঞান যোগী বলবে না, আমার দর্শনের ইচ্ছা নেই, আমার ব্রহ্মজ্ঞান লাভ, আত্ম উপলব্ধি, আত্মতত্ত্ব জানা। তাহলে সবাই এক জায়গায় যাচ্ছে, কিন্তু তারা যখন বলছে বলাটা আলাদা আলাদা, কারণ এটা হচ্ছে রিলেটিভ জগৎ। এই জগৎটা হচ্ছে চেঞ্জিং। তাই এই চেঞ্জিং জগতে আমাদের অনেক সময় ভাষায় এক্সপ্লেন করার সময়, বক্তব্যে এই এক ভালোবাসা, এই টার্ম আমরা একরকম বলছি, চাইনিজরা একরকম করে বলছে, আমেরিকানরা একরকম করে বলছে, তারপর কোরিয়ানরা একরকম করে বলছে। একই জিনিস বিভিন্ন লোকে যখন বলছি, ভাষার এক্সপ্রেশনে
শব্দে, বিন্যাসে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাই মাস্টারমশাই এখানে যে দুটো প্রশ্ন করেছেন, সেই দুটো প্রশ্ন সাধন মার্গ অনুযায়ী করা হয়েছে। যে ভক্ত হবে তার হবে ঈশ্বর, কি হবে? তার ঈশ্বর দর্শন চাইবে। সে যে ভক্ত, সে ভগবানকে দেখতে চায়, ভগবানের সান্নিধ্য চায়। আর যে জ্ঞানী, সে লাভ করতে চায় কি? আত্মতত্ত্ব বা ব্রহ্মজ্ঞান লাভ করে সে তার ভেতরে যে ব্রহ্ম রয়েছে সেই ব্রহ্মকে বোধ করতে চায়। তাই মাস্টারমশাই এই দুভাবে প্রশ্নটা রাখলেন। তারপর মাস্টারমশাই যোগ করলেন একটি কমন ফ্রেজ, আর কেমন করে হয়। মানে মাস্টারমশাইয়ের প্রশ্ন, ঈশ্বর লাভের মানে কি আর কেমন করে হয়, আর ঈশ্বর দর্শনের মানে কি আর কেমন করে হয়। এবার ঠাকুর উত্তর দিচ্ছেন। মাস্টারমশাই আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আজ থেকে 140 বছর আগে শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করে গেছিলেন। এবার শ্রীরামকৃষ্ণ আমাদের মাস্টারমশাইকে সামনে রেখে আমাদের উত্তর দিচ্ছেন। বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক আছে। এবার ঠাকুর বৈষ্ণবদের যে ধর্ম ছিল, ভক্তিভাব বলতে পারেন, তার রেসপেক্টে বললেন, মানে যারা ঈশ্বরের পথে যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে, দেয়ার আর টু সেগমেন্ট। কেউ স্কুলে ভর্তি হয়েছে আর কেউ এইচএস পাশ করে গেছে, দুজনের মধ্যে পার্থক্য আছে। তাহলে সেই রেসপেক্টে ঠাকুর বলছেন প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ। যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে। যিনি সবে পথে উঠেছেন, মানে ঠাকুরের কাছে একটু আমরা আধ্যাত্মিক পড়েছি, আশ্রমে যাতায়াত করেছি, এবার মনে হয়েছে তাহলে ব্যাপারটা কি একটু জানতে হবে, তাহলে এরকম আমরা যারা, তাদের বলা হয়েছে প্রবর্তক, সবে যারা উঠেছে। যে সাধন ভজন করছে, পূজা জপ ধ্যান নামগুণ কীর্তন করেছে, সে ব্যক্তি সাধক। পুজো জপ ধ্যান নাম গুণ কীর্তন, তাহলে এই যে পুজো জপ ধ্যান, এই যে আমরা আজকে কি করছি, নাম গুণ কীর্তন ঠাকুরের, এটা হচ্ছে সাধক। সাধকরা এইগুলো নিয়ে থাকে। কোথায় ভগবানের নাম হচ্ছে, কোথায় তার পূজা হচ্ছে, এইগুলো হচ্ছে সাধক। আর যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধ করেছে, তাকেই সিদ্ধ বলে। তার মানে যে ব্যক্তি বোধ করেছে। তারপর ঠাকুর একটা সুন্দর উপমা দিচ্ছেন। কি উপমা দিচ্ছেন? যেমন বেদান্তের উপমা আছে, অন্ধকার ঘর, বাবু শুয়ে আছেন। বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে, একজন কৌছে হাত দিয়ে বলছে এ নয়, জানলায় হাত দিয়ে বলছে এ নয়, দরজায় হাত দিয়ে বলছে এ নয়, নেতি নেতি। যেমন আগেকার দিনে আমাদের ছোটবেলায় খুব হতো, লোডশেডিং হতো। লোডশেডিং হওয়ার পর তারপর হয়তো বুক শেলফে গেছি, এবার হঠাৎ করে পেন্সিল বক্সটা দরকার, এই হাত দিলাম, না এটা তো না, এটা পেপার ওয়েট, এই এখানে হাত দিলাম, না এটা তো স্কেল, এটা তো একটা বই, তারপর যেই হাত দিলাম এই পেপার ওয়েট পাওয়া গেছে, এই পেন্সিল বক্স পাওয়া গেছে। তার মানে সেই পেন্সিল বক্স পাওয়ার সময় আমার যে কনফিডেন্সটা হয়, তারপর যেমন আমাকে যদি কেউ প্রশ্ন করে আর এটা পেন্সিল বক্স ছাড়া অন্য কিছু, আমি বলি না, কারণ আমি এর সঙ্গে পরিচিত, আমার আগে জানা আছে, আমার কোনো সন্দেহ নেই। তাহলে ভগবান লাভ হচ্ছে ওই অন্ধকার ঘরে পেন্সিল বক্স পাওয়ার মতো। যে বাবুর গায়ে হাত দিয়ে দেখে নিয়েছে বাবু আছে, যে একবার অনুভব করেছে ভগবানের গায়ে হাত পড়ে গেছে, তার কোনো কনফিউশন হবে না। কেন ঠাকুর এই এক্সাম্পলটা দিলেন? কেন ঠাকুর অন্য কোনো এক্সাম্পলটা দিলেন না? কারণ অন্য এক্সাম্পল দিলে কনফিউশন বাড়ত। কিরকম কনফিউশন?
আমরা অনেক সময় দেখছি অনেক ভক্তের বলছেন আমার এই স্বপ্নে এই ঠাকুরের দর্শন হলো, সেই দিন এই বসে আছি, হট করে চোখ খুললাম, মনে হলো ঠাকুর দাঁড়িয়ে আছে। যেইগুলো আমাদের মনের কোনো অবস্থার জন্য, সাত্ত্বিক অবস্থার জন্য, কিন্তু যা এখন আছে পরে নেই, যা আমাকে কনফিডেন্স দেয় না, যা আমাকে জগৎ ফেস করতে হেল্প করে না, যা আমাকে নির্ভয়তার দিকে নিয়ে যায় না, সেটা আর যাই হোক ঈশ্বরের আমরা যেটা বললাম এখানে ঈশ্বর লাভ নয়। ঈশ্বর লাভ হলে একটা কনফিডেন্স আসবে, কোনো যেমন আমরা বললাম অন্ধকার জিনিস আমরা পাওয়ার পর আমি কনফিডেন্ট যে এটা এটাই। তো ঈশ্বরকে একবার যে স্পর্শ করেছে বা ঈশ্বর যাকে একবার স্পর্শ করেছেন, তারপর কোনো কিন্তু কনফিউশন হবে না, ইনি এ নয়, এটা নয়। তাহলে এই জন্য ঠাকুর বেদান্তের উপমা দিলেন, ঠাকুর কিন্তু অন্য কোনো উপমা দিলেন না। না তুমি জপ করতে করতে হঠাৎ করে একদিন ঠাকুরের চোখটা দেখলে, ঠাকুরের মুখটা দেখলে, বা কোনোদিন স্বপ্নে একটা ভাব দেখলে আমাকে, সেটা কিন্তু ঈশ্বর দর্শন নয়। ঈশ্বর দর্শন নয় মানে সেটা হচ্ছে আলটিমেট রিয়েলাইজেশন নয়, কারণ শ্রীরামকৃষ্ণ আলটিমেট রিয়েলাইজেশনের কথা বলছেন, যেটা এক কিসের দৃষ্টিতে? এক জ্ঞান, ভক্তি, কর্ম এবং যোগের দৃষ্টিতে। মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণ আসার পর আমাদের সব ধর্মগুলোর ক্যালিব্রেশন হয়ে গেছে। ক্যালিব্রেশন মানে আপনি যদি 500 গ্রাম বাটখারা দিয়ে, আপনি যদি 500 গ্রাম চাল এখানে যা চান এখানেও পাবেন, তার যা ভলিউম বা অ্যামাউন্ট, আপনি যদি 500 গ্রাম চাল কলকাতায় চান তাই পাবেন, আপনি দিল্লিতেও তাই পাবেন, আমেরিকাতেও তাই পাবেন। মানে এই ওয়েটটা ক্যালিব্রেট হয়ে গেছে। ঠিক সেরকম আমাদের শ্রীরামকৃষ্ণ আসার পর প্রত্যেকটা ধর্মের আগে যেটা ছিল বিবাদ ছিল, এ বলছে এটা এরকম, এ বলছে এটা এরকম, এ বলছে, এই স্ট্যান্ডার্ডাইজেশনটা আগে হয়নি। শ্রীরামকৃষ্ণকে আমরা যে সমন্বয়ের ভগবান বলি, অবতার বলি, এটা তার একটা অবদান, যে যোগ, ভক্তি, জ্ঞান, কর্ম যেভাবেই তুমি যদি বাবুকে ছুতে পারো, তাহলে সেই বাবুকে ছুলে তোমার মধ্যে কনফিডেন্স আসবে আমি তাকে ছুঁয়েছি। এবার তাহলে বলল এই ছোঁয়ার ভাগ আছে। যারা প্রবর্তক তারা সবে খোঁজা শুরু করব কিনা ভাবছে, যারা সাধক তারা খুঁজছে, আর যারা সিদ্ধ তারা টাচ হয়ে গেছে। এরপর শ্রীরামকৃষ্ণ আরেকটা টার্ম আনলেন, সিদ্ধের সিদ্ধ। বললেন যে বাবুর সাথে আলাপ করেছে, যে বাবুর সঙ্গে বিশেষভাবে আলাপ করেছে, তাকে বলা হয় সিদ্ধের সিদ্ধ। তার মানে আমরা 4টে স্টেজ দেখলাম। তার মানে আমরা হচ্ছে স্কুলে ভর্তি হয়েছি, আর আমাদের যদি হয় উচ্চ মাধ্যমিক, তাহলে এইখানে স্কুলে ভর্তি হওয়া থেকে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট পাওয়ার মধ্যে 4টে ক্লাস রয়েছে। 4টে ক্লাসের মধ্যে একটাকে বলছে প্রবর্তক, একটাকে সাধক, একটাকে হচ্ছে সিদ্ধ, একটাকে হচ্ছে সিদ্ধের সিদ্ধ। সাধক হলেই সার্টিফিকেট পাওয়া হয়ে গেল, পাস হয়ে গেল। আর সিদ্ধের সিদ্ধ হচ্ছে ডিস্টিংশন মার্ক, বাবুর সাথে বিশেষভাবে আলাপ হয়েছে। এটা কেন দরকার? এবার আপনি বলবেন মহারাজ এত ভাগ শুনে আমরা কি করব? আচ্ছা, আপনারা যখন আজকালকার শরীর খারাপ কিছু হয়, আপনি গিয়ে ডাক্তারকে বলবেন ডাক্তারবাবু আমি এসছি, আমার এই হচ্ছে, আমার ওই হচ্ছে, আমার সেই হচ্ছে, আমাকে একটা ওষুধ দিন। ডাক্তারবাবু বলবে না, এইভাবে ওষুধ দেওয়া যায় না, আমাকে আগে আপনার প্যারামিটার চেক করতে হবে। আপনি ব্লাড চেক করুন, আপনি স্পুটাম চেক করুন, আপনি ইউরিন চেক করুন, আমি প্যারামিটারগুলো দেখে আমি বুঝবো কোন প্যারামিটারে ইরেগুলার রয়েছে, আমি সেরকম ওষুধ দেব। তাই আমরা যদি নিজেরাই বুঝতে না পারি আমার কি কোন স্টেজে রয়েছে, তাহলে আমি শ্রীরামকৃষ্ণের কাছে কি ওষুধ চাইব? উনি তো ভব বৈদ্য,
উনি ভববৈদ্য, আর আমাদের হচ্ছে সংসারের রোগ লেগেছে। তো আমাদের হচ্ছে সংসারের বিকার লেগেছে, আমরা ঠাকুরের কাছে গেছি। এবার ঠাকুর নাড়ি চিপে চিপে দেখছেন আমাদের কোন স্টেজে আছে, তারপর তো ওষুধটা ঠিক করবেন। তাই এটা খুব ইম্পর্টেন্ট, যারা সিনসিয়ার। কেউ যেমন স্কুলে ভর্তি হয়ে বলে না ক্লাস 12-এর বইগুলো দাও, কালকেই বোর্ড এক্সামটা দিয়ে দিই, হয়ে গেছে। মাস্টার বলে রোশ বাবা রোশ, আগে 5-এর ফাইনাল পরীক্ষাটা পাশ কর, তারপর বলছি পরের সিলেবাস। তাই এই আলোচনার মধ্যে দিয়ে আমরা আরেকটা জিনিস চাইব, যে আমরা কোন স্টেজে আছি এবং সেই অনুযায়ী আমাদের সাধনাটা কীরকম হবে। কারণ আমাদের এটা দেখা, অনেক সময় ভক্তরা তারা বলার ক্ষেত্রে এমন সব কথা বলেন সেগুলো সিদ্ধের বলার কথা। যেমন কি আসবেন তো মহারাজ, ঠাকুরের ইচ্ছা হলে আসব। এই যে রামের ইচ্ছা ঠাকুরের ইচ্ছা বলা, এই রামের ইচ্ছা ঠাকুরের ইচ্ছা বলা একমাত্র সেই বলবে যে জীবনের সবকটা কাজে ঠাকুরের ইচ্ছা দেখতে পায়। যে মেয়ের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে গেলে বলে ঠাকুরের যা ইচ্ছা হবে, যে ব্যাংকের ইন্টারেস্ট কমে গেলে আর কি করা যাবে, ঠাকুরের ইচ্ছা দেখে। যে ডিমনিটাইজেশন হয়ে গেলে সারা রাত ঘুমোয় না, এরকম বলে না কি হবে, এতগুলো টাকা কাল সকালে যেতে হবে, বলবে ঠাকুরের যা ইচ্ছা হয় দেখে। অন্যগুলোতে আমরা দৌড়ঝাঁপ করব, আনন্দবাজারে মেয়ের অ্যাডভার্টাইজমেন্ট দেব, ম্যাট্রিমনিতে ইন্টারেস্ট কমে গেলে এবার সিনিয়র সিটিজেন স্কিমে টাকাটা রাখতে হবে পোস্ট অফিসে, এই চিন্তা যে করছে, লোকের কাছে খবর নিচ্ছে, তাকে ভগবানের জন্য ওরকম এফোর্ট দিতে হবে। এদিকে অন্য সংসারের 10টা কাজ আমি আমার উৎসাহ নিয়ে করছি, সেখানে দৌড়ঝাঁপ করছি। আর ভগবানের ব্যাপারে যখন কথা হচ্ছে, তখন আমি বলছি যে ঈশ্বরের ইচ্ছায় হবে, সেটা ঠাকুরের কথায় মন মুখ এক হলো না। তাই এখানে আমরা কি করছেন, কথামৃত সাধককে প্রথমে তার স্টেজটার সঙ্গে পরিচয় করাচ্ছেন। একজন ভক্তকে সে কোন স্টেজে আছে তার সাথে পরিচয় করছেন, যে সে প্রবর্তক, সে সাধক, সে সিদ্ধ না সিদ্ধের সিদ্ধ। কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এবার ঠাকুর বললেন যে তাকে লাভ করব, আমরা তাকেই পেতে চাই। প্রবর্তক প্রথমে খুঁজছিল, তারপর সাধক বলল ঠাকুরকেই আমরা পেতে চাই, এটাই আমরা আমাদের জীবনের উদ্দেশ্য করেছি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে একটা ভাব আশ্রয় করতে হয়। ভাব ব্যাপারটা কিরকম, একটা ইন্টারনাল রিলেশনশিপ। যেমন আপনি বাজারে গেছেন, বাজার করছেন, দুর্গাপুজো আসছে, হঠাৎ করে একজন ডাকলো, বা হঠাৎ করে আপনি একজনকে দেখলেন, কয়েক হাজার লোক চলে গেছে, একজনকে দেখে টাকানো। এটা কেন হয়? মনে হয় আমি একে চিনি। এই চেনাটা থেকে ভাব। কি ভাব? আরে এই মামা যাচ্ছে না, তার মানে আমার ভাগ্নি ভাব। মামার প্রতি যে আমার ভাব, মামার ভাগ্নির প্রতি এই ভাব। বা কোনো বন্ধু যাচ্ছে, এই তুই এই না, তার মানে এটাকে বলা হয় সখ্য ভাব, বন্ধুর প্রতি সখ্য ভাব। যেখানে ভাব সেখানেই যেন চেনা লোক, সেখানেই যেন আত্মীয়তা। তাহলে আমরা ব্যবহারিক জীবনে যেমন করি, আমাদের ভগবানের সাথে এরকম একটা ভাব করতে হবে। তা না হলে এইভাবে হবে না। ভগবানকে শালুতে মুড়ে ঠাকুর ঘরে রেখে দিয়েছি, তাহলে ভগবানের সঙ্গে কোনোদিন আপন জন এই ভাবটাই আসবে না, যেন ভগবান অনেক দূরের কেউ, ভগবান আমার নিজের কেউ নয়। আর যতক্ষণ না ভগবানের সাথে এই নৈকট্য অনুভব করব, যতক্ষণ না ভগবানের কাছে ভালোবাসার কিছু দিয়ে অনুভব করব, ততক্ষণ কি করে হবে? এবার আপনার কি
ধরুন একটা বাড়িতে হঠাৎ করে দেখলেন একটা কারবারির একটা গরু চলে এসছে, এবার গরুটাকে বাঁধতে হবে, তো বাঁধতে বললে আপনি কি বাঁধবেন? ঘরে দড়ি আছে, না তার আছে, না নাইলন রোপ আছে, কিছু যা আছে ঘরে তাই দিয়ে। আপনাকে যদি বলে গরুটাকে প্রেমের রজ্জু দিয়ে বাঁধা, তুমি বলবেন ও আবার কি হয় প্রেমের রজ্জু? তো প্রেমের রজ্জু তো এখন তো আমাদের প্রেম হয়নি, প্রেমের রজ্জু দিয়ে কি করে বাঁধবো? তো গোপ নারীদের কাছে ছিল, তারা ভগবানকে প্রেম দিয়ে বন্ধন করেছিল। আমাদের তো সব নেই, তাহলে আমাদের কি দিয়ে ভগবানকে বাঁধবো? শ্রীরামকৃষ্ণ বলছেন এই ভাবনা দিয়ে বাঁধতে। কি ভাবনা? শ্রীরামকৃষ্ণ বললেন শান্ত দাস্য সখ্য বাৎসল্য বা মধুর শেষে। শান্ত কি বলছে? ঋষিদের ছিল শান্ত ভাব। শান্ত ভাব কি? কিছু ভোগ করার বাসনা ছিল না, যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা। তার মানে ঠাকুর আপনাদের আধ্যাত্মিক জীবনটা অ্যাবস্ট্রাক্ট কিছু করছে না, আপনারা যা জানেন না। প্রত্যেক স্ত্রী বোঝে তার স্বামীতে নিষ্ঠা কি হয়। যে নিষ্ঠাটা স্বামীর প্রতি থাকে ভগবানে ওইটাই দিতে বলছে ঠাকুর। মানে আমি ঠাকুর ঘরে ভগবানকে শালুতে রেখে দেব হবে না। স্বামীকে যেমন ভালোবাসি, নিষ্ঠা করি, স্বামীর প্রতি যে নিষ্ঠা রয়েছে ভগবানের প্রতি সেই নিষ্ঠাটা দিতে হবে। এটা হচ্ছে শান্ত ভাব। সাধারণত যারা জ্ঞান মার্গের সাধক তারা এইভাবে সাধনা করেন। তারপর আরেকটা কি? দাস্য। এটাও কি কিছু কঠিন নয়। যেমন দাস, যে আমি এইখানকার কেউ কিছু নয়, আমি এই বাড়ির কেউ কিছু নয়, আমাকে এখানে এই কাজের জন্য রাখা হয়েছে, আমি এই কাজটা করে চলে যাব। এই বাড়ির কাজকে মালিক। আপনাদের বাড়িতে অনেক সময় কাজের কেউ আপনাদের হেল্প করছে, সে যেমন ভাবে আমি এই বাড়ির কেউ নয়, যেই সময় হয়ে গেল বাড়ি চলে যায়। ঠিক আমাদেরও বুঝতে হবে যে আমরা শ্রীরামকৃষ্ণের দাস। তাহলে ঠাকুরের দাস হলে আমাদের ওই ভাবনা দ্বারা আমার জীবনযাত্রা চলবে সারাদিন। রান্না করছি কারণ ঠাকুর রান্নার দায়িত্ব দিয়েছেন, সার্ভিং করছি বাড়ির লোকদের সার্ভিং করছি, ঠাকুর দায়িত্ব দিয়েছেন। খাওয়াচ্ছি কাকে? ঠাকুরকেই খাওয়াচ্ছি। তাহলে হাজবেন্ড খাচ্ছে, মেয়ে খাচ্ছে, শ্বশুর শাশুড়ি খাচ্ছে, ঠাকুর তো খাচ্ছে না, তার ভেতরে ঈশ্বর রয়েছে, আমি সেই ঈশ্বরকে নিবেদন করছি। তাহলে কি হলো? তাহলে আপনার রান্না করাটা ওই ভাবনার সময় ওটা আপনার কাছে সাধনা হয়ে গেল, খেতে দেওয়াটা সাধনা হয়ে গেল। মানে পুরো কাজটা, সবজি কাটা থেকে রান্না করা থেকে সার্ভিং করা থেকে খাওয়ানো, সবটাই আপনার একটা সাধনা হয়ে গেল। তখন আপনার কাছে শুধুমাত্র দিনের এই সময়টাই শুধুমাত্র ভগবানের সাথে যোগ হবে। আশ্রমে গেলে মহারাজ আসবেন, ভগবানের কথা বলবেন, সেটা নয়। প্রত্যেকটা মুহূর্ত যেটা আপনার দৈনন্দিন কাজ, সেই আপনার তখন সাধনা হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে দাস্য ভাব। এই দাস ভাব, এটাও একটা ভগবানের সঙ্গে সম্বন্ধ। হনুমানের ছিল দাস ভাবের পরাকাষ্ঠা। স্বামী বিবেকানন্দের মধ্যে ছিল রামকৃষ্ণ দাস বয়ম, আমি রামকৃষ্ণের দাস। হনুমান বলছেন আমি রামের দাস। আর কৃষ্ণের ছিল সখ্যতা, বন্ধুত্ব। শ্রীরামকৃষ্ণের যখন মানিক রাজা রাম্রবান কাননে যেসব কামার পুকুরের ছোট্ট ছোট্ট ছেলেরা সেদিন ঠাকুরের সাথে আম বাগানে খেলেছিলেন, তারা এঁটো আম খেয়েছিলেন একসাথে, তারা গদাইয়ের পিঠে চড়েছিলেন, গদাইয়ের সাথে নাটক করেছিলেন, লীলা কীর্তন করেছিলেন, তাদের সাথে ভগবানের ছিল সখ্যভাবের সম্বন্ধ। আরেকটা হচ্ছে বাৎসল্য। বাৎসল্য মানে মায়ের যেমন সন্তানের প্রতি ভালোবাসা, তাহলে মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাটা দিয়েই ভগবানকে ভালোবাসা যায়। তার মানে শ্রীরামকৃষ্ণ আপনাদের এমন একটা জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, যে জগৎটা আপনি জানেন
কিন্তু যার অ্যাপ্লিকেশনটা এখন অন্য জায়গায় করতে হবে। এতদিন ছেলের প্রতি বাৎসল্য করেছিলেন, এখন ভগবানের প্রতি বাৎসল্য করুন। এতদিন স্বামীর প্রতি শান্ত ভাব আরোপ করেছিলেন, এখন ভগবানের প্রতি শান্ত ভাব আরোপ করুন। এতদিন বন্ধু বান্ধবীদের প্রতি সখ্য ভাব ছিল, এখন শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনার ইষ্টের প্রতি সখ্য ভাব হবে। সে আমার সবচেয়ে আপনজন, ও আমার সবচেয়ে আপনজন। তারপর মধুর ভাব। এই তিনটে ভাব পাকলে বা ম্যাচিওর হলে তবে মধুর ভাব। তাই দেখুন, মধুর ভাব আপনাদের এক্সপ্লেন করতে পারবো না, তাই বললাম প্রেম একমাত্র ওই গোপ নারীরা জানত। এটা সবার কাছে থাকে না। ঠাকুরের সাক্ষাৎ শিষ্য যারা, তাদের কাছে ছিল প্রেম ডোর, যার জন্য শ্রীরামকৃষ্ণ বাধা হয়ে পড়েছিলেন। নিজেই বলছে, ভাবি দেহটা যাক, কিন্তু যখন ভাবি আমার জন্য তোরা রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে ফিরবি। নাগমহাশয়ের জীবন আমরা দেখেছি। এই মধুর ভাব, ওই তিনটে ভাবের পূর্ণতা প্রাপ্তি হলে তখন মধুর ভাব হয়। তাই এটা হচ্ছে সিদ্ধের সিদ্ধ যারা, তাদের কাছেই এই ভাব থাকে। তাহলে শ্রীরামকৃষ্ণের কথা ধরে আমরা ধরি, তাহলে ঈশ্বর লাভ করতে গেলে একটি ভাব আশ্রয় করতে হবে। এবং সেই ভাবগুলো কি? আমাদের অপরিচিত কিছু নয়। আমরা প্রত্যেক দিন বাইরেতে এগুলো অ্যাপ্লাই করছি বাড়িতে। সেই অ্যাপ্লিকেশনটা এবার ঈশ্বরের প্রতি করতে হবে, যে ভগবানকে নিজের ভেবে সব কাজগুলো ওইভাবে করা। তো বাড়ির লোকদের সাথে তখন কি ভাববো? তখন বাড়ির লোকরা কি ভাববো? সবই তো ভগবান। বাড়ির লোকদের খুব এক্সপ্লেন করে বলতে হবে না। আজ থেকে বা আগামীকাল সকালবেলা থেকে আমি মনে করব যে ভগবানই আমার সব কিছু নয়, শুধু এটা ভেতরে ভেতরে আপনার থাকবে। আমরা তো অ্যাডভার্টাইজমেন্ট করতে চাইনি, আসিনি। আমরা তো বাড়ির লোকদের বিরক্ত করতে যাব না। আমার সাধনা বাড়ির লোকরা তিথি বিরক্ত হয়ে যাবে, কি সাধনা শুরু করেছে। আমাদের ভেতরে ভেতরে এই ভাবনা থাকবে, খাওয়াবো ছেলেকে কিন্তু ভাববো ভগবানকে খাওয়াচ্ছি। রান্না করছি বাড়িতে, ভাববো ঠাকুর তার দাসী রেখেছে আমাকে, তিনিই তো জগৎ প্রতিপালন করছে, তিনিই আমার ফ্যামিলিও এই ফ্যামিলি প্রতিপালন করছে, সেখানে আমাকে এই কাজের দায়িত্ব দিয়েছেন, আমি এই কাজটা করছি। আর যত কমপ্লেন ঠাকুরের কাছে, আর কারো কোনো এক্সপেকটেশন নেই। প্রবলেম কী হবে? সবচেয়ে অ্যাডভান্টেজ কী হবে? আপনার কোনো প্রবলেম নেই। খেয়ে আপনার হাজব্যান্ড ভালো বলল না খারাপ বলল, শাশুড়ি মা ভালো বলল না খারাপ বলল, ছেলে মেয়ে খারাপ বলল না ভাসুর দেওর খারাপ বলল, ননদ কি বলল, আর কোনো টেনশন নেই। ননদ বলছে বৌদি কি ভালো হয়ে গেছে গো, আগে ভালো না বললে কিরম মুখ খিচিয়ে উঠত। তাহলে হোল জিনিসটা কি হচ্ছে? আপনার আধ্যাত্মিক জীবনে আপনি আরও কি হচ্ছেন? স্কিলফুল হাউস হোল্ডার। আপনার আধ্যাত্মিক জীবন আপনাকে স্কিলফুল হাউস হোল্ডার করছে। আপনার জীবনের প্রবলেমগুলো সলভ করে দিচ্ছে। আপনার জীবনের অনেক প্রবলেম, এখন আমাদের প্রবলেম কি? আমরা যেন খুব ভিখারির মতো সংসারে কি একটু ভিক্ষা চাইছি। আমি এই করলাম, তুমি কিছু বলবে না, আমি এত কিছু করলাম, তোমাদের কিছু পেলে না। কি মিজারেবল আমাদের জীবনটা, যে আমি কার জন্য করেছি তার রেকগনিশন চাইছি। আমি এত কিছু করলাম এই সংসারের জন্য, ওরা কিচ্ছু বুঝলো না। এই যে আমাদের কমপ্লেন, সব কমপ্লেন চলে যাবে। কারণ আমি তো সত্যি ওদের জন্য কিছু করতে আসিনি, আমি তো ভগবানের জন্য করতে এসেছি। আমি ভগবানের জন্য করছি, আর তার কাছেই ফিরে যাব। এই সংসারটা পিঠে নিয়ে তো আমি 84 লক্ষ জনই ঘুরিনি, আমি 84টা লক্ষ ফ্যামিলিতে ঘুরে বেরিয়েছি। কেন? আমি আসল মালিককে চিনতে পারিনি। আমি আসল মালিককে চিনতে পারিনি বলে আমি এত 84 লক্ষ বার জন্মেছি বিভিন্ন ফ্যামিলিতে। আর এবার এসছি, এই ঘোরা যাওয়া আসা অনেক হয়েছে, টায়ার্ড হয়ে পড়েছি। যারা কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করেন তারা জানেন যে একবার যদি আপনি অফিস টাইমের মিনি বাসে ওঠেন, তাহলে নামার পর বলবেন আর অফিস যাব না। তো যারা টায়ার্ড হয়ে গেছে, আমি বলছি না,
কিন্তু ভক্তরা তো টায়ার্ড হয়ে গেছে, তাই তো ভগবানের কাছে এসছেন। ঠাকুর শুধু এই নয়, এবার ঠাকুরের চিন্তা হলো, তো শ্রীরামকৃষ্ণ কি বলছেন? ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। আপনাদের খুব টেনশন হয়ে যাবে, তাহলে কি ত্যাগ করতে হবে মহারাজ? আপনাদের মতো ত্যাগ করতে হবে। এই ত্যাগ যে স্বামী স্ত্রী পুত্র পরিবার কেউ আপনার নয়, এটা মনে মনে বলা। ত্যাগ করা মানে এই মনে মনে ত্যাগ হবে। তাহলে এরা কারা? শ্রীরামকৃষ্ণ এবার আমাকে এই ফ্যামিলিতে দিয়েছে, ঠাকুরের ফ্যামিলিতে আছি, তিনি কর্তা। তাহলে মনে যেই ত্যাগ হয়ে গেল, তখন আমার কি হলো? সাধনাটা এখন। তাহলে এবার শ্রীরামকৃষ্ণ বলছেন ত্যাগ না হলে হবে না। তাহলে আপনাদের চিন্তা হবে এই মহারাজের মধ্যে এবার গেরুয়া পরে বাড়িতে ঘোরাঘুরি করতে হবে নাকি? না, ত্যাগ বলছে ভেতরে ত্যাগ, ভেতরে জানা, এটা নির্মম সত্য। এই নির্মম সত্য যদি আপনি আজকে না মানেন, তাহলে পরবর্তীকালে ছেলে মেয়ের বিয়ে হওয়ার পর অনেক ছেলে মেয়ে মাকে আজকাল বুঝিয়ে দিচ্ছে যে আমরা পরই ছিলাম। মানে ভগবান ভালো কথায় যদি না বোঝে, ভগবান অন্য কথায় বুঝিয়ে দেন। আমার খুব শরীর খারাপ, বাবু তুই একটু ডাক্তারখানায় নিয়ে যাবি? না মা, আজকে তো আমি ওর বাবাকে নিয়ে যাব বলেছি, বৌমার বাবাকে নিয়ে। তখন ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দেবে। তার মানে ঠাকুর বলছেন, দেখো সত্য কথা যদি মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। আর যারা বোকা নির্বোধ তারাই বলে না এটা মানতে বড্ড কষ্ট হচ্ছে, ওরা কেউ আপনার নয়। তাহলে ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, যখন সাংসারিক ব্লোগুলো পড়বে, যখন মিষ্টি বৌমা এসে মুখ ঝামটা দেবে, তখন তাহলে ওয়েট করুন। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো যারা বুদ্ধিমান, যারা একটু লজিক্যাল, যারা একটু র্যাশনাল, তারা বুঝে যাবে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, কিছু নেই। কাল থেকে আপনি যেরম ছিলেন সেরমই থাকবেন, কিন্তু অন্তর থেকে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন, এরা আমার কেউ নয়, আমার একমাত্র আপনজন আমার ভগবান, তিনি আমার একমাত্র, তার কাছ থেকে এসেছি, তার কাছেই রয়েছি, তার কাছেই যাব। শ্রীরামকৃষ্ণ এইটা বলছেন। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণ ভয় পাচ্ছেন। কাদের ভয় পাচ্ছেন? এই আমাদের ভয় পাচ্ছেন। কেন? ভাবছেন আমরা ওনার কথা নেব না। আমার কথা লবে কে? আমি সঙ্গী খুঁজছি, আমার ভাবের লোক। খুব ভক্ত দেখলে মনে হয় এই বুঝি আমার ভাব নিতে পারবে, আবার দেখি সে আর একরকম হয়ে যায়। ঠাকুর চাইছে আপনাকে আপন করে নেবে, ঠাকুর চাইছেন আমাকে আপন করে নেবে, কিন্তু আমরা ভেতরে স্বামী স্ত্রী রেখে দিয়েছি। এবার ঠাকুর যেই তাকে আলিঙ্গন করতে যাচ্ছে, তার গা থেকে সংসারের গন্ধ বেরোচ্ছে, আর ঠাকুর ছিটকে ছিটকে যাচ্ছে। দেখো শ্রীরামকৃষ্ণ কি ভালোবাসার কথা বলছেন। বলছেন আমি ভক্ত দেখছি বলছে আমি ভক্ত। এবার যেই আমি যাচ্ছি কাছে, বলছে তার ভেতরে স্বামী রয়েছে, তার ভেতরে পুত্র রয়েছে, তার ভিতরে হাজারো হাজারো বন্ধন রয়েছে। শ্রীরামকৃষ্ণ বসবে কোথায়? ঘরে ঢুকবে কোথায়? ভেতরে হইচই চলছে। স্বামীর থেকে এই চাইবো, শ্বশুরের থেকে এই চাইবো, শাশুড়ির থেকে এই চাইবো, ছেলের থেকে এই চাইবো, মেয়ের থেকে এই চাইবো। বলছে হৃদয়ে একদম হইচই, বাজার বসে আছে। কালকে এই বাজারে যেতে হবে, কালকে ওই দোকানে যেতে হবে, কালকে পুজোর বাজার করতে হবে, এর জন্য এই শাড়ি। শ্রীরামকৃষ্ণ গেছিল আশেপাশে, তারপর চোচা দৌড় মারছে, ওরে বাবারে, হৃদয়ে বাজার বসিয়ে রেখেছে। তাই ঠাকুর এরম বলছেন, আমার কথা লবে কে? আমি সঙ্গী খুঁজছি, আমার ভাবের লোক। আমার ভাবের লোক মানে ঠাকুর, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার, এরম ভাবের লোক ঠাকুর খুঁজছে। খুব ভক্ত দেখলে মনে হয় এই বুঝি আমার ভাব নিতে পারবে। তার মানে ভক্ত হলেও ভগবানের ভাব বুঝতে পারা যাচ্ছে না। কেন? গীতায় ভক্তের ডেফিনেশন আছে। গীতায় ভক্তের ডেফিনেশন আছে। 4 ধরনের ভক্ত আছে: আর্ত, জিজ্ঞাসু,
অর্থার্থী আর জ্ঞানী। আর্ত কি? যারা প্রবলেমে ভগবানকে ডাকে। এই আমার মেয়েটার খুব শরীর খারাপ, ঠাকুর ঠিক করে দাও। এই ছেলেটার খুব শরীর খারাপ, ঠাকুর ঠিক করে দাও। স্বামীর এই শরীর খারাপ, ওর এই ব্লাড সুগারটা বেড়ে গেছে, মানে শ্রীরামকৃষ্ণকে এখন ডাক্তার হতে হবে। এরা হলো কোন শ্রেণীর? আর্ত। অর্থার্থী কি? যারা বিত্ত চাইছে, ওই আমার নাতি হবে, তারপর তাকে সোনার থালায় বসে খাওয়াবো, এই ধরনের একটা গাড়ি হও, স্বামীর যেন ভালো এবার ইনক্রিমেন্ট হয়, বোনাসটা যেন ভালো পায় ঠাকুর, সব ঠাকুরের কাছে, বড় বড় লিস্ট ঠাকুরের কাছে। ছেলের রেজাল্টটা যেন ভালো হয়, ছেলে যেন এবার ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে পায়, তারপর পেয়ে কি ডাক্তার হবে সে জানি না, সে আরজি করের ডাক্তার হবে না কোথাকার ডাক্তার হবে জানি না, ভালো মানুষ হবে কেউ বলছি না। তার মানে এই আর্ত, তারপর হচ্ছে জিজ্ঞাসু, অর্থার্থী। কারণ আমাদের বাবা মাদের প্রার্থনা এই, আমাদের বাবা মারা চাইছে না আমরা মানুষ হই, তারা চাইছে আমাদের বড় বড় সার্টিফিকেট হোক। তারপরে বলছে জ্ঞানী। জ্ঞানী কি? কিছু না, ভগবান তোমাকে ভালোবাসি তাই জন্য আসি। বলছেন আমি তোর সাথে কথা বলছি না 1 মাস হয়ে গেল, তুই আসিস কেন? বলে আপনাকে ভালোবাসি তাই আসি। আর আমাদের সেদিনকে ওর বাড়িতে গেলাম, ওই লোকটা আমার দিকে এইভাবে তাকালো, আমাকে বলল না বসুন, আর যাবই না। না না গো, ওরকম করেনি আমার বাড়ির লোক, ওরকম তো আমার ভাই। না না, তোমার ভাই আমি গেলে এরকম করে, আর যাবেই না সেই জামাই। সব জায়গায় আমরা কি এই বাটখারা আর ঝুলি নিয়ে হাত পাচ্ছি ভিখারির মতো। আমাকে একটু সম্মান দাও, আমাকে একটু ভালোবাসা দাও, আমাকে একটু ইম্পর্টেন্স দাও, আর যেখানেই পাচ্ছি না মুখটা বেজার হয়ে যাচ্ছে। তারপর শ্রীরামকৃষ্ণ বললেন বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্য হয় না, ভগবান লাভ হয় না। তার মানে শ্রীরামকৃষ্ণ এবার রেজাল্ট বলে দিল। না মহারাজ আমি ভক্ত, কিন্তু বুঝলেন তো আমার এগুলোও তো দেখতে হবে, এই একটু সঞ্চয় করতে হবে, একটু দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা, এইসব করে কোথায় ইনভেস্ট করলে ভালো হবে। তাহলে শ্রীরামকৃষ্ণ কি বলছেন? বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্য হয় না, ভগবান লাভ হয় না। তাহলে আমি ভক্ত বটে, কিন্তু আমার স্টেজ কোনটা? আমার স্টেজ হচ্ছে আমি অর্থার্থী। আমার স্টেজ কোনটা? আমার স্টেজ হচ্ছে আর্ত। আমার স্টেজ কোনটা? আমি জিজ্ঞাসু, যে ভগবান কি এইসব জানতে হবে, বুঝতে হবে। কিন্তু আমরা কেউ জ্ঞানী নয়। ভগবানকে ভগবানের জন্য শুধু ভালোবাসি এটা নয়, আমাদের সবার ধান্দা রয়েছে। আমরা সব ব্যাগ হাতে করে, লিস্ট হাতে নিয়ে ঠাকুরের আশেপাশে ঘুরছি। কেন? যে ঠাকুরের থেকে বড় মানুষের পেছনে যেমন ঘোরে, দেখি ঠাকুরের কাছ থেকে কি বিষয় কিছু হাতিয়ে নেওয়া যায় কিনা। সেটা হলে হবে না। তাই শ্রীরামকৃষ্ণ রিইটারেট করলেন, যদি আমার মধ্যে এই থাকে, আমার চোখের সামনে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়েও থাকে, তাহলে জানতে হবে ওটা ভগবান লাভ নয়। আমার মধ্যে যদি বিষয় বুদ্ধি থাকে, আমার মধ্যে যদি এখনো সংসার ভরে থাকে, আমার মধ্যে যদি এখনো শরীর, সুখ, স্বাস্থ্য এগুলো গিজগিজ করে, তাহলে জানতে হবে শ্রীরামকৃষ্ণ যদি আমার সামনে ঘুরে বেড়ায়, সেটা ভগবান লাভ নয়। তাই ঠাকুর এটাকে দুবার করে বললেন। কি বললেন? বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্য হয় না। চৈতন্য মানে যিনি আমাদের চেতনের চেতয়িতা, যিনি আমাদের সেই চৈতন্য স্বরূপিণী, ভগবান লাভ হয় না। একদম সার্টিফিকেট লিখে দিয়ে সই করে দিয়েছেন। এবার আমার এই হচ্ছে মহারাজ, আমি স্বপ্নে ওই দেখেছি, 1000 দেখুন, ঠাকুর লিখে সই করে রেখে দিয়েছেন, ওটা ভগবান লাভ নয়। যাহা কাম হে উহা রাম নেই, যাহা রাম হে উহা কাম নেই। যেখানে কামনা আছে সেখানে ভগবান নেই, যেখানে রাম আছে সেখানে কামনা নেই। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে, আচ্ছা মহারাজ এইটা যে
আলোচনা করছেন এটা তো খুব কঠিন মনে হচ্ছে, আমাদের কি হবে? দেখুন, শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে আধ্যাত্মিক জগতে বা আধ্যাত্মিক বিষয়গুলোর উপর যেন সার্চ লাইট, স্বামীজি বলছেন। শ্রীরামকৃষ্ণ আপনার কাছে অন্তত আধ্যাত্মিক জীবন সম্বন্ধে কোনো মিসকনসেপশন রাখতে চাইছেন না। উনি ক্লিয়ারলি বলছেন এটা এই, এটা এই, এটা এই। এবার তোমার যেটা চাই তুমি নেবে। ভগবান বললেন গীতায়, আমার কাছে ভক্ত এরা সবাই। কেউ আসে আমার কাছে এই প্রবলেম সলভ করতে, কেউ আসে বিত্ত লাভের আশায়, কেউ জিজ্ঞাসা, আর কেউ জ্ঞানী। এরা আমার ভক্ত, কিন্তু তেষাম জ্ঞানী নিত্যযুক্ত একভক্তির বিশিষ্যাতে। বলছে আমি জ্ঞানীকে ভালোবাসি, জ্ঞানী আমাকে ভালোবাসে। এরা চারজনই আমাদের ভক্ত, কিন্তু আমি জ্ঞানীকে ভালোবাসি, জ্ঞানী আমাকে ভালোবাসে। ভগবান কিন্তু ওকে ভালোবাসে। আপনি নিজেই ভাবুন না, আপনাদের যারা অনেক ভাই বোন ছিলেন, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, মা বাবার কাছে যে ভাই বোন খালি দাও দাও চাও চাও করতো, মা বাবা তাদের উপর অসন্তুষ্ট হতেন। এই ছেলেটা সব সময় আসছে আর চাইছে, আসছে আর চাইছে। এই আমার এই বড় মেয়ে দেখো কিচ্ছু চায় না, অল্পতেই হয়ে যায়। ভগবানও এরকম। যত ভিখারির ভিক্ষার ঝুলি নিয়ে আমরা ঘুরে বেড়াবো সংসারে, আমরা নিজেরাই প্রবঞ্চন করব নিজেদের। কারণ বাইরের কোনো কিছু আমাদের সেই নিত্য আনন্দ দেবে না। কারণ আমাদের ভগবান আমাদের ভেতরেই বসে রয়েছেন, সেই পূর্ণতা আমাদের আগে থেকেই আছে। শুধু আমরা তা চিনতে না পেরে ভাবছি বাইরের বিষয় প্রাপ্তি থেকে আমার কি হবে, তৃপ্তি লাভ হবে। যদি তাই হতো, এই এক্সাম্পলটা আমার খুব ভালো লাগে। তো একটা ছেলের বলছে রসগোল্লা খেতে ভালোবাসে, তো রসগোল্লা যদি তৃপ্তি দেয় তাহলে তো যত খাবো তত তৃপ্তি দেবে। কেন 50টা খাওয়ার পর 40টা খাওয়ার পর বলছে গা গোলায়, আর একটা খেলে এবার বমি করে দেব। তার মানে রসগোল্লায় যদি সত্যি সত্যি তৃপ্ত করার ক্ষমতা থাকতো, তাহলে ও যত খেতাম তত তৃপ্ত করত। সোজা কথা, যে জিনিস তৃপ্ত করবে, ভগবানের ভালোবাসা যত পাওয়া যায় তত, সেখানে কেউ বলে না ভগবানের ভালোবাসা বেশি হয়ে গেছে। ছেলে কোনোদিন মাকে বলে না মা তোমার ভালোবাসাটা বেশি হয়ে দিচ্ছে। ছেলে যত মাকে ভালোবাসে, মাও যত পারে দেয়। কারণ ওই ভালোবাসাটা আমাদের অন্তরের হৃদয় থেকে, সেই সচ্চিদানন্দ থেকেই আসছে। যে ভালোবাসায় কোনো ধান্না নেই, যে ভালোবাসায় কোনো অন্য কোনো ভাব নেই, সেই ভালোবাসা, শুদ্ধ ভালোবাসার মধ্যে ভগবানের প্রকাশ বেশি। আর যে বস্তু আপনি দেখছেন, জগতের যত বস্তু দেখছেন, সেই বস্তুগুলোর মধ্যে আমরা কি নাম রূপের জন্য আমরা কি করছি, আমরা ভ্রান্তি পাচ্ছি। এটা বেদান্তের একটা উপমা আছে। কি উপমা আছে? এখানে অনেক মায়েরা আছেন, বলছেন কেউ হাতে বালা পরে এসছেন সোনার, কেউ গলায় লকেট, কেউ কানে। বলছে কিন্তু আমি যদি কাউকে বলি আপনি আমাকে একটু লকেট বলে কিছু দিন, তাহলে লকেট বলে কেউ কিছু দিতে পারবেন? লকেটের মধ্যে লকেট বের করে দেওয়া, লকেটের মধ্যে ভাঙলে সোনা ছাড়া কিচ্ছু পাবেন না। কানের দুলের মধ্যে ভাঙলে কানের দুল বলে কিছু বেরোবে না, সোনা বেরোবে। গলার চেনের মধ্যে যদি আমি ভাঙি, গলার চেনের মধ্যে শুধু সোনা বেরোবে, অন্য কিছু বেরোবে না। কিন্তু তারপরে আমি বলবো আমার ওই এত ফেভারিট ওই জিনিসটা হারিয়ে গেল। হাজবেন্ড বলছে ছেড়ে দাও, আমি আবার তৈরি করে দেবো। না, ওটা আমার এত প্রিয় ছিল। তার মানে আমরা কি করছি, এই নাম রূপে ভুলে থাকছি। আমি যদি বলি এই কাঠের টেবিলটা থেকে আমাকে একটা ছোট্ট কাঠের টেবিল দিন, সারা পৃথিবীর লোক সারা জীবন চেষ্টা করলে ওই কাঠের টেবিল থেকে কাঠের টেবিল বের করে দিতে পারবে না। এই কাঠের টেবিলকে যতই আপনি ভাঙুন, কাঠ বেরোবে। তাহলে বস্তুতে ঠিক মতো রেকগনাইজ করা বেসিক জিনিস, সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাই যখন আমরা দেখছি জগতের কোনো কিছু আমাদের শান্তি দিচ্ছে না,
তাহলে আমরা যেটা ভাবছি সেটা আসছে কোথার থেকে? সেটা আমার ভেতরেই আছে। সাধক প্রথম এটা ডিসকভার করে। কি? যেমন একটা ছোট্ট, ধরুন একটা অভুক্ত বাচ্চা, যে ছেলেটা ধরুন অনেক দিন খায়নি, সে এক মুঠো ভাত খেয়ে যে তৃপ্ত হবে, একটা ছেলে সে অনেক কিছু খেয়েছে, সে 5 স্টার হোটেলের খাওয়া খেয়েও অতটা তৃপ্ত হবে না। কেন? কারণ বস্তুতে তৃপ্ত করার কোনো ক্ষমতা নেই। তৃপ্ত হচ্ছে এটা আমার নিজের রেকগনিশন। ছোটবেলায় আমরা তো দেখেছি আলুর চপ মুড়ি খেয়ে আমাদের ক্রিকেট খেললাম, তো তারপর ঘরে যাওয়ার আগে বন্ধুরা মিলে আলু কাবলি, তাতে কি আমাদের আনন্দ ছিল। এখন বাচ্চাদের দেখছি বিরিয়ানি খেয়ে এই খেয়েও অত আনন্দ নেই। তার মানে বস্তুতে যদি আনন্দ থাকতো তাহলে ও তো সবসময় সেই আনন্দ দিত, তাহলে আর আলু কাবলি খেয়ে এত আনন্দ হচ্ছে না কেন? তার মানে ওটা আমার রেকগনিশন, আমি ওকে মূল্য ধরে দিয়েছি, তারপর বলছে এই মূল্য আমি পেলাম। আগে আমি ওকে মূল্য দিয়ে দিলাম, তারপর আমি বললাম। একটা রসগোল্লা খেয়ে আমরা আনন্দ পাই, কিন্তু এই রসগোল্লা যদি অন্য কোনো দেশের লোককে দেয়া যায়, ধরুন কোনো আমেরিকান লোককে দিলেন, খেতে গিয়ে এমন কাশি হলো, বলল জীবনে আর রসগোল্লা খাবো না, রসগোল্লার রস গলায় চলে গেছিল। জাপানিজরা সুশি খাবে, সুশি মানে কাঁচা মাছ, আর বাঙালিরা এত ভালো মাছ ভালোবাসে, তাদের যদি সুশি দেওয়া হয় বমি করে দেবে। তার মানে বস্তুতে কিছু নেই, কিন্তু জাপানিজরা ওই খেয়ে বলছে ও কি দারুণ খেলাম, আর বাঙালিরা বলবে ইস সেগুলো খাওয়ার জিনিস, ই রামো 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 কি সব দিয়েছিল। আধ্যাত্মিক জীবন মানে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে বুঝতে পারা, যে হোল লাইফ আমাদের এনার্জি নষ্ট করা হচ্ছে এতে। এটা ভালো, এটা ভালো না, এটা খারাপ, এটা ভালো, কোনটা ভালো পাওয়া যায়, কোনটা খারাপ, এই বিচার করতে করতে ছোট থেকে বড় হয়ে চুলে পাক ধরে গেল, কিন্তু আমাদের আর সাফারিং শেষ হলো না, ভালো খুঁজে বেড়ানো আর শেষ হলো না, আর ভালো পাওয়াই গেল না। যাই তাই এক সময় সাধক বুঝতে পারে ভালো খারাপ ভেতরেই আছে। এত আলোচনা হলো, এবার স্বাভাবিকভাবেই ভক্ত শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন, সবই তো বুঝলাম, তাহলে ঈশ্বর দর্শন হবে কি করে? শ্রীরামকৃষ্ণ সেরকম টিচার, তো শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, কি অনুযায়ী উত্তর দিচ্ছেন? তুমি কি রকম সাধক সেই অনুযায়ী। না ঠাকুর আমি ভক্তিযোগ প্র্যাকটিস করব। ও তুমি ভক্তিযোগ প্র্যাকটিস করবে, তাহলে তুমি এক কাজ করো, দেখো কৃপা না হলে কিছু হবে না। তাহলে আপনি বললেন বাহ হ্যাঁ দারুণ, কৃপা না হলে কিছু হবে না, কিচ্ছু করার নেই, চুপচাপ বাড়িতে কাল থেকে বসে থাকি, ঠাকুর বলে দিয়েছে কৃপা না হলে হবে না, আমি তো ভক্তির সাধক। তখন ঠাকুর কি বলছেন? কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। ভাড়ারে একজন আছে, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন, তখন কর্তাটি বলে ভাড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব। তাহলে বেশিরভাগ এখানে ভক্ত আছেন, ভক্তি মার্গের সাধক রয়েছেন, তারা খুব আনন্দ পেয়েছিলেন, আর কোনো কাজ নেই, সব কৃপা। ঠাকুর বললেন না বাবা, অহংকার ত্যাগ করে কৃপার কম্পিটেন্ট হতে হবে, মানে কৃপা লাভের যোগ্য হতে হবে। কৃপা লাভের যোগ্যতা আছে কি? আমার অহংকার নেই। কি কালকে ওই পাড়ার ছেলেটা আমাকে এরম বলল, আমাকে আসলো, আমি মহারাজ প্রণাম করলো না আমায়, অহংকার। কালকে ওখানে ওরা গেলাম, আমাকে সেরকম করলো না, এই বুঝতেই পাচ্ছি না। ছেলে আর বউ তো এখন সব ডিসিশন নিজেরাই নিয়ে নিচ্ছে, আমাকে কিছু জানাতেও বোধ করছে না। তার মানে আমি কর্তা, আমি কর্তা। তো শ্রীরামকৃষ্ণ বলছেন এই কর্তাটাকে যারা ভক্তিভাবের সাধক তাদের হাঁটাতে হবে, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর।
তারপর আপনি যদি বলেন না আমি কৃপার জন্য বসে আছি, বসে থাকুন। টেস্ট কি? আমি অকর্তা হয়েছি, বাড়ির কোনো প্রবলেম, আমি আমার ডিউটি করলাম, বাড়ির লোকরা বলছে কি তোমার চিন্তা হচ্ছে না, এই হয়ে গেল, কালকে ছেলেটার রেজাল্ট। না, আমার চিন্তা হবে কেন? এই ছেলেটার রেজাল্ট বেরিয়েছে, ওর অত রেজাল্ট ভালো হয়নি, এখন কোন কলেজে চান্স পাবে, না আমার চিন্তা হচ্ছে না। তো এই মেয়ের বিয়ের জন্য এত সম্বন্ধ দেখছি, এই দেখছি, একটা ভালো ছেলে পাচ্ছি না, তোমার চিন্তা হচ্ছে না, আমার চিন্তা হবে কেন? তাহলে এটা হচ্ছে টেস্ট। যদি না হয় আবার প্র্যাকটিস, অকর্তা ভাবের প্র্যাকটিস। আমি যে অকর্তা নয় এটা প্র্যাকটিস করা, সত্য ঘটনাকে মেনে নেওয়া। কালকে আমি যদি চোখ বুঝি তাহলে যেমন বাড়ি চলতো, আমি থাকতেও বাড়ি ওইভাবেই চলবে। আমার ডিউটি আমি করছি, তাহলে আমি অ্যাডিশনাল আবার নিজের থেকে জড়াচ্ছি কেন? সারা রাত না ঘুমালে কি ছেলের নম্বরটা কি বলে লিফট দিয়ে বেড়ে যাবে? জামাই কি নতুন করে তৈরি করে ঠাকুর পাঠিয়ে দেবে? বোনাস এখনো উনি কেন পাচ্ছেন না সেই ভেবে ভেবে কি বোনাস আপনার বাড়িতে লক্ষ্মীর প্যাঁচার পিঠে করে এসে ঝপঝপ করে ছাদে পড়বে? পড়বে না। দ্যাটস প্র্যাকটিস অকর্তা। তার মানে অকর্তা যারা ভক্তি যোগ করবে তাদের অকর্তা প্র্যাকটিস করতে হবে। আমি এখানে ধরেই নিচ্ছি বেশিরভাগ ভক্ত, তাও যদি অন্য কোনো সাধক থাকে তাদের জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন যারা রাজযোগ প্র্যাকটিস করবে, মন সব কুড়িয়ে না আনলে হয়। ভাগবতে সুখদেবের কথা আছে, পথে যাচ্ছে যেন সঙ্গীন চড়া কোনো দিকে দৃষ্টি নাই। তার মানে যোগী এই চেষ্টা করে, আমি মন নই, বুদ্ধি নেই, যোগ দিয়ে প্রাণায়াম করে একদম মনকে এক জায়গায় নিয়ে যায়। কনসেন্ট্রেশন ইজ, স্বামীজি বলছে যে এভরিথিং ইজ ইন কনসেন্ট্রেশন। আপনারা যখন জব করেন আপনারা তখন এটাও প্র্যাকটিস করেন, কিন্তু ভক্তদের মেইন প্র্যাকটিস হচ্ছে অকর্তা। আর আপনারা কি ভাবছেন 108 করছি? আপনাদের 108টা হচ্ছে গৌণ, প্রাইমারি হচ্ছে আমি আমার অকর্তা হলো কিনা। আর জপ কি করছে? জপ ওটাই হেল্প করছে। মা বলছে জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। তাহলে আমি কি করে বুঝবো আমার জব করে আমি ঠিক ঠিক এগোচ্ছে কিনা, আমি অকর্তা হচ্ছে কিনা, বাড়িতে আমার কম টেনশন হচ্ছে কিনা? তো ঠাকুরের কাছে আপনি গেলেন টেনশন কমাতে, আর ঠাকুর বলছেন তুই আমার কাছে আসছিস কিনা সেটা টেস্ট হচ্ছে তোর টেনশন কম কিনা। আপনি বললেন ঠাকুর আমি তোমার কাছে যাচ্ছি, ঠাকুর বলছে ওসব বুঝি না, আগে টেনশন কমা তারপর আসবি। আমি আবার ওরকম গোমরামক লোক দেখতে ভালোবাসি না, হাসি খুশি থাকবি। আর যার সবসময় মাথায় হিসেব চলছে এই এই ওই সেই, সে দেখবেন সবসময় মুখটা এরকম পাঁচ করে আছে। আর ঠাকুর বলতেন আমি খাই দাই আর মজায় আছি, সে একদম বিন্দাস থাকবে, আনন্দে আছে, জানে মা সব জানেন। এবার আরেকটা বলছেন চিত্ত শুদ্ধি না হলে হয় না। চিত্ত শুদ্ধি কারা করবে? যারা হচ্ছে কর্মী, তারা সমানে নিষ্কাম কর্ম করার চেষ্টা করা। যারা শুধু কর্মযোগ করে তারা, এটাই হচ্ছে তাদের মেন। এবার মঠ মিশনের ধারা হচ্ছে সবকটা মিশিয়ে সমন্বয়। ঠাকুর আমাদের সমন্বয়, তাই আমরা আশ্রমে এসে কি করি? সেবা করি, আমরা জপ ধ্যান করে কনসেন্ট্রেশন বাড়াই। তারপর আমরা বাড়িতে যখন সব কিছু কাজ করছি আমরা অকর্তা হওয়া প্র্যাকটিস করছি, আর বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ঠাকুর এই আমি 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 এটাকে সরাও। তাই বলছি খণ্ডন হব গাইছি, ত্যাজি জাতি কুলো মান। প্রভু আমার এই ত্যাজি জাতি কুলো মান করে দাও। আমি এই ফ্যামিলির নয়, আমি এই কুলের নয়, আমি এই মানের জন্য ভিখারি না হই। এই ত্যাজি জাতি কুলমান রোজ রোজ প্রার্থনা করছি, চোখের জল ফেলছি ঠাকুরের কাছে, আমি যেন অকর্তা হতে পারি। তারপর যে জ্ঞানী, সেও চিত্ত শুদ্ধির চেষ্টা করে। সে স্বরূপের, সে কি করে? সবসময় সদাসৎ বিচার করছে, এটা সৎ, এটা অসৎ, এটা সৎ, এটা অসৎ। এইটা হচ্ছে জ্ঞানী সবসময় বিচার করছে, সদাসৎ বিচার।
জ্ঞানীর এই বিচার চলছে। যেমন সোনার উদাহরণটা দিলাম, যেমন টেবিলের উদাহরণ দিলাম, জ্ঞানী সব সময় এই বিচার করছে। তখন আস্তে আস্তে তার বস্তুর প্রতি, নামরূপাত্মক জগতের প্রতি তার আর কোনো আকর্ষণ থাকছে না। তখন সে জগৎ থেকে আলাদা হয়ে যাচ্ছে। যেই জগৎ থেকে আলাদা হয়ে গেল, তখন সে সেই যে সচ্চিদানন্দ ব্রহ্ম রয়েছে তাকে বোধ করছে। দেখুন ঠাকুর কি ক্লিয়ার করে দিচ্ছেন আমাদের আধ্যাত্মিক জগৎটা। আপনার অন্তত ইফ অ্যান্ড বাট আর কিছু থাকবে না জীবনে। আমি জানি আধ্যাত্মিক জীবনটা কি, আধ্যাত্মিক প্র্যাকটিস কি, আমি কতটা করতে পারছি না পারছি আপনি নিজেই জানেন। তখন আর আপনার কমপ্লেনও থাকবে না, আর বলবেন না ঠাকুর এত করছি। কারণ আপনি জানেন ঠাকুর বলছে যতক্ষণ ভেতরে সংসার আছে, যতক্ষণ আমাদের মনের মধ্যে এই বিষয় বুদ্ধি রয়েছে, অহংকার রয়েছে, আমি কর্তা রয়েছে, ততক্ষণ ভগবান আসবেন না। যতক্ষণ আমরা আশঝুড়ি নিয়ে রয়েছি ততক্ষণ শ্রীরামকৃষ্ণ আসবে না। সংসারের আশঝুড়ি নিয়ে যদি বসে থাকি তাহলে শ্রীরামকৃষ্ণ দূরে। আর সেই আশঝুড়ি দিলে তখন শ্রীরামকৃষ্ণ আমাদের হৃদয় কমলের সৌরভে উনি সেই ভ্রমরা হয়ে এসে ওতে বসবেন। একজন ভক্ত কৃপা কি রূপে হয়? ঈশ্বর বালক স্বভাব। যেমন কোনো ছেলে কোচরে রত্ন নিয়ে বসে আছে, কত লোক রাস্তা দিয়ে যাচ্ছে, তার মানে কৃপার কথা ঠাকুর আমরা কি শুনলাম? কৃপা হতে গেলে অহংকার যেতে হবে। এবার অহংকার চলে গেছে, এবার আমি ডিম্যান্ড করতে পারবো না এই কৃপা আসো, এত হয়ে গেছে, আমার অহংকার চলে গেছে। তা করলে যাবে না। চুপ করে ঠাকুরের মনে মুখের দিকে চেয়ে বসে থাকতে হবে। তিনি বালক স্বভাব। এবার যারা কম্পিটেন্ট পারসন তাদের মধ্যে থেকে উনি কাউকে কি করবেন? তিনি তার কোলে তুলে নেবেন। তাহলে দুটো জিনিস, কৃপা হচ্ছে ঈশ্বর বালক স্বভাব কাকে দেবে কোনো কন্ডিশন নেই, কিন্তু কৃপা পাওয়ার যোগ্যতা আছে। কি যোগ্যতা? অহংকার যাদের নেই এরম মানুষের মধ্যে থেকে কৃপার ক্যান্ডিডেট সিলেক্ট হন। তার মানে অনেকেই মাস্টার্স, কিন্তু সব গ্র্যাজুয়েট, সব মাস্টার WBCS নয়, IAS নয়, কিন্তু সব IAS সব IPS হচ্ছে WBCS, সব IAS বা WBCS হচ্ছে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স বা PhD। তার মানে অহংকার না থাকলে সবাই যে সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে ঝাঁপিয়ে পড়বে, ঈশ্বর না, তখন পড়ে থাকা। কি পড়ে থাকা? ওই সেই রাম, ওই চাষির মতো রামের ইচ্ছায় সে পড়ে আছে, সেই পম্পা সরোবরের কোলাব্যাঙের মতো যে পড়ে আছে নদীর তীরে। যখন রাম আর লক্ষ্মণ গেছে পম্পা সরোবরের তীরে, যখন ধনুকটাকে পুঁতেছে, গল গল করে রক্ত পড়ছে, রাম বলছে দেখো লক্ষ্মণ জীব হিংসা হলো কি? লক্ষ্মণ মাটি খুঁড়ে দেখে একটি কোলাব্যাঙ রয়েছে, মুমূর্ষ অবস্থা। বলছে সাপে ধরলে তুমি তো এত ডাকো, কিন্তু এখন তোমার মধ্যে যে ধনুক ঢুকে গেল তুমি কেন চিৎকার করলে না? কোলাব্যাঙ বলল হে রাম, যখন সাপে ধরে তখন রাম রাম বলি, কিন্তু এখন যখন দেখছি রামের ধনুকেই আমি বিদ্ধ হচ্ছি, তখন আর আমি কাকে ডাকবো? তার মানে এরকম অহংকার শূন্য হতে হবে। সংসারের সমস্ত ঝাপটা খেয়েও দ্রৌপদী ভরা রাজসভায় তার অসম্মান হয়েছে, তার বস্ত্রহরণ হয়েছে, তার 5 ছেলেকে গলা কেটে ফেলে দিয়েছে অশ্বত্থামা, তারপরেও দ্রৌপদী অচঞ্চল। তারপরেও দ্রৌপদী অচঞ্চল। দ্রৌপদী বলছে না আমি সুইসাইড করব, দ্রৌপদী বলছে না আমাকে গিয়ে এক্ষুনি তোমরা এই করো, আমি ভগবান আমার বন্ধু, কেন আমার তাও হলো? কিন্তু দ্রৌপদীর ভগবান হচ্ছে তার আপন বন্ধু, তাও দ্রৌপদীর এত সাফারিংস। বলে যখন সে নিজে সমস্তভাবে অকর্তা হয়ে গেছে, সংসারের কোনো লাভ ক্ষতিতে তার আর কোনো ডাকার অধিকার নেই। তো এইটাই হচ্ছে কৃপার কথা আমরা বললাম। এইভাবে শ্রীরামকৃষ্ণ আমাদের কৃপা, কতটা কৃপা এবং
কৃপার এলিজিবিলিটি, কারণ আমরা এটা খুব ইউজ করি ভক্তরা, এই ঠাকুর যবে কৃপা করবেন এই করবেন। তো ঠাকুরের কৃপার কি আমরা যোগ্য? আমরা কি অকর্তা হয়েছি সংসারে? বাড়িতে যদি আমার মানি ব্যাগ থেকে 500 টাকা চলে যায়, তাহলে কি তখন একদম ওয়াইফের সাথে খুব রাগারাগি করছি কেন চলে গেল না নিয়ে? এগুলো তো ছোট ছোট কথা। তাহলে এই অকর্তা হওয়ার পর আমরা, তাহলে এই যে আমরা বারবার বলি কৃপা কৃপা কৃপা, তার একটাই কারণ হচ্ছে আমাদের সম্যক দৃষ্টি নেই আধ্যাত্মিক জীবন সম্পর্কে। আমরা সংসারের 8-10টা জিনিস নিজের মতো করছি, শুধু আধ্যাত্মিক জগতের জন্য, জীবনের জন্য আমরা কি ভাবছি? ভগবানের কৃপা। ভগবানের বয়েই গেছে, ভগবান বলছে তুই ভালো আছিস, চুষি নিয়ে আমার কি দরকার তোকে করার, তুই ওই নিয়ে ভালো আছিস। মহারাজ উপায় কি? মারোয়ারি ভক্ত এখন প্রশ্ন করছে ঠাকুরকে, মহারাজ উপায় কি? ঠাকুর বলছে 2 রকম আছে, বিচার পথ আর অনুরাগ আর ভক্তির পথ। তার মানে আমাদের এখন যা প্রবলেম, সেই প্রবলেম হচ্ছে আমাদের অহং শূন্যতা করতে হবে, কারণ আমরা ভক্ত। তাহলে অহং শূন্যতা করতে হলে তবে আমরা কৃপার এলিজিবল হব, ভগবান লাভ হবে। এই তো স্টেপস পরপর এসছি আমরা। ঠাকুর কি বলছেন? বিবেক বৈরাগ্য, এই সৎ অসৎ বিচারের নাম বিবেক। বৈরাগ অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি, সংসারের দ্রব্যের প্রতি বিরক্তি, যে ঠাকুর অনেক হয়েছে আর ভালো লাগছে না। এই বিরক্তি কি হয়েছে? ভেতরে ভেতরে অন্তত। ঠাকুর বলছেন ওটা দরকার। এটি একেবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। শ্রীরামকৃষ্ণ মেনে নিলেন। আপনার এর পরের প্রশ্ন হবে এটা তো খুব সহজ নয়, উনি যেমন বললেন খুব কঠিন। ঠাকুর কি বললেন? রোজ অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপর তার ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাইরের ত্যাগও করতে হয়। তারপর তার ইচ্ছায় মনের ত্যাগও বাইরের ত্যাগও। স্বামী বিবেকানন্দ বলে গেছেন শ্রীরামকৃষ্ণ আসার পর সত্যযুগ শুরু হয়ে গেছে। সত্যযুগ মানে কি? সত্যযুগ মানে যারা এই গৃহস্থ আশ্রমে আছে তারা আবার, যে আমাদের 4টে ধর্ম ছিল, সেটা কি হচ্ছে? গার্হস্থ্য, তার প্রথমে হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ওইখানে আবার ফিরে যেতে হবে। ফিরে যাওয়া মানে কি? এরকম না দাঁত পড়ে গেছে চোখে দেখছি না, এখনো বলছি সংসারে কেউ আমায় একটু দেখে না, এত ব্রাত্য। আমাদের পূর্বপুরুষরা অনেক বেশি র্যাশনাল ছিলেন। তারা যেই 50-60 বছর হয়ে যেত তারা বনে চলে যেতেন। এখন উপায় না থেকে বাড়ির লোকরাই পাঠিয়ে দিচ্ছে ওল্ড এজ হোমে। আমি ভালো খারাপ বলছি না, আমি সোসাইটির কথা বলছি। আমাদের পূর্বপুরুষরা বুদ্ধিমান ছিলেন, তারা ওল্ড এজ হোম তৈরি করার আগেই তারা বন জঙ্গলে চলে যেতেন। তারপর কি করতেন? সন্ন্যাস নিয়ে তারা ওইখানে জীবন যাপন করতেন। তো শ্রীরামকৃষ্ণ এসছেন, সত্যযুগ শুরু হয়েছে। আমাদের মধ্যে অনেক ভক্তরা এরকম এলিভেটেড জীবন যাপন করছে। একজন মা আসেন, একজন অনেক ভক্ত আসেন, বলেন মহারাজ আমি বলে দিয়েছি তোমরা তোমাদের মতো, আমি আমাদের মতো। দক্ষিণেশ্বরে থাকে, একটা ছোট্ট ফ্ল্যাট নিয়ে নিজের মতো সাধন ভজন নিয়ে থাকেন। কোনো ডিউটি করার হলে করেন। স্বামী এক জায়গায় আছে, মেয়ে এক জায়গায় আছে, ছেলে এক জায়গায় আছে, বলে আমি করি। একজন মা আর বাবা আসেন, তারা দিল্লিতে থাকেন, গুরগাঁওতে থাকেন। আমি বললাম কি কেমন আছে ছেলে? বললেন মহারাজ সব কথা থাক। তাহলে কি বলছেন? বলে হ্যাঁ ওই ব্যাঙ্গালোরে হয়েছিল, আছে এখন বৌমাকে নিয়ে। তো বলছে আমি ওদের বলে দিয়েছি আমি তোমার ছেলের দাইমা হতে পারবো না, আমি তোমার ছেলের দাইমা হতে পারবো না, সেই জন্য আমার জীবন নয়। আমি তোমাকে বড় করে দিয়েছি, তোমার পড়াশোনা হয়ে গেছে, তুমি এবার তোমরা স্বামী স্ত্রী কাজ করো, তোমরা পেড এমপ্লয়ি রেখে বাচ্চা মানুষ করো। আমি এখন বাকি জীবনটা সাধন ভজন করব। এই যে বাকি জীবনটা সাধন ভজন করব, দেখুন
ভগবানেও মোবাইল থাকতে দিচ্ছে না, তুলে নিয়ে চলে যাচ্ছে। সংসার এমন অদ্ভুত জিনিস, মানে আমাদের টেনে টেনে ওখান থেকে সরিয়ে দেয়। এর এত সাংঘাতিক ক্ষমতা। তাই এর জন্য কি করতে হয়? প্র্যাকটিস করতে হয়। আপনি আপনার ছেলেকে বলবেন যে তুমি রোজ 5 ঘন্টা যখন পড়বে মোবাইল করবে না, আর আপনারা আচরণ করবেন না, আপনারা ত্যাগ বৈরাগ্য দেখাবেন না, আপনাদের ছেলেরা কি মহাপুরুষ হবে? আপনি যেরকম আপনার বাড়িতে সেরকম ছেলে আসবে। আপনি যেই এনভায়রনমেন্ট আপনি করেছেন আপনার ওখানে ওরকম আসবে। শ্রীরামকৃষ্ণের মাকে দেখছি, চন্দ্রামণি দেবীকে দেখছি সারাদিন না খাওয়ার পর তারপর কামারপুকুর গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। কেউ না খেয়ে আছে কিনা? কেউ না খেয়ে থাকলে তাকে ডেকে খাওয়াচ্ছেন, তবে নিজে খাচ্ছেন। কতদিন মুড়ি জল খেয়ে রয়েছেন। তার ঘরে ভগবান আসবে না তো কার ঘরে ভগবান আসবে? তাই এই বিবেক, ওই বৈরাগ্য, মানে এটা আমার খারাপ। যদি আমি এটাকে কন্ট্রোল করতে না পারি, এটা ভালো খারাপ এর মধ্যে কিছু নেই। আমি এটাকে কিভাবে ইউজ করব তার উপর আমার। আমি যদি আমার ছেলে মেয়েকে না এটা শেখাতে পারি, তার আগে আমি নিজে শিখতে না পারি, কোনোদিন ছেলে মেয়ে শিখবে না। আমরা স্কুল কলেজে যখন যেতাম আমাদের বলতেন মহারাজরা, তুমি যেমন 2 চোখ দিয়ে 100 বাচ্চাকে দেখছো, 100 জোড়া চোখ তোমাকে দেখছে। 100 জোড়া চোখ তোমাকে দেখছে। তার মানে লাইফের স্ট্যান্ডার্ডটা ওইখানে রাখতে হবে। আর আপনি 4 জোড়া চোখ দিয়ে ছেলেকে দেখছেন, আর ছেলে 2 জোড়া চোখ দিয়ে আপনাদের দুজনকে দেখছে। আপনাদের লাইফের মধ্যে যদি সংযম না থাকে, আপনাদের মধ্যে যদি সেই একটা প্র্যাকটিস ডিসিপ্লিন লাইফ থাকে, কিছুতেই ওখান থেকে হবে না। প্রহ্লাদ খুব কমই হয়। হিরণ্যকশ্যপের ঘরে প্রহ্লাদ এক্সেপশনাল হয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তাই সবসময় বাবা মাকে বলি র্যাশনাল। আপনি কোনোদিন ছেলে মেয়ে একটু বড় হলে আর বলবেন না তুমি এটা করো। তুমি যা প্র্যাকটিস করবেন আপনি ও তাই শিখবে। আর না হলে ও বলবে নিজে সারাদিন মোবাইল নিয়ে বসে রয়েছে, আমাকে বলছে। এই আমাদের হোস্টেলে শেখা দেখা, ছেলে মেয়ে বাবা মার সাথে কথা বলছে না দীর্ঘদিন। কেন কথা বলছে না? বলছে বাবা মা রাত্রিবেলা অসংযত সিনেমা দেখছে মহারাজ। আমাদের শুনতে হচ্ছে। তাহলে আপনি ভগবান লাভের কথা ছেড়ে দিন, এত সব ডিসকাশনের কথা ছেড়ে দিন, অন্তত ডিসিপ্লিন লাইফ। কিন্তু প্র্যাকটিস। তাহলে শ্রীরামকৃষ্ণ এইখানে কি বলল? রোজ অভ্যাস করতে হয়। কি অভ্যাস করতে হয়? তারপর তার ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাহিরের ত্যাগও করতে হয়। তারপর একটা দুঃখ করে বলছেন ঠাকুর, দুঃখ করে বলছেন, কলকাতার লোকদের বলবার জো নাই ঈশ্বরের জন্য সব ত্যাগ করো। মানে কলকাতার লোকরা ভোগ সর্বস্ব লোক। বলছে কলকাতার লোকদের বলার জো নাই ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। তার মানে শ্রীরামকৃষ্ণের হৃদয়টা দেখুন। যদি শ্রীরামকৃষ্ণের হৃদয়টা টাচ করেন, শুধু দেখবেন তার মধ্যে ধকধক করছে ত্যাগ ত্যাগ ত্যাগ। তাই মা বললেন, বাবা ঠাকুর এবার ত্যাগ দেখাতে এসছেন। কে বলল, মা ঠাকুর কি এবার সর্বধর্ম সমন্বয় দেখাতে এসছেন? বললেন এই ঠাকুর কোনোদিন কোনো কিছু মতলব করে করেনি। আর বললেন ঠাকুর এবার ত্যাগ দেখাতে এসছেন। তার মানে শ্রীরামকৃষ্ণের কথায় আমরা শ্রীরামকৃষ্ণের যদি হৃদয়টাকে ধরতে পারি, সেই হৃদয়টাকে যদি এমআরআই করি, যদি স্ক্যান করি, তাহলে গীতার যে কথা সারমর্ম, হে মানুষ সব ত্যাগ করে ভগবানে মন দাও, বা ত্যাগী বা ত্যাগী যাই বলুন, শ্রীরামকৃষ্ণ যেন সেই গীতার ত্যাগের এক সম্পূর্ণ বিগ্রহ। তার মানে শ্রীরামকৃষ্ণ ত্যাগ চেয়েছেন। শ্রীরামকৃষ্ণ চাইনি আপনার মনে আপনাদের এমন একটা মিজারেবল জীবন হবে, যখন আপনাদের সংসার থেকে সবাই ব্রাত্য করে দিচ্ছে, তখনও আপনি না, ওদের এটা ডিউটি ছিল আমাকে দেখা। ওদের কি ডিউটি ছিল ওরা দেখছে না। আপনি ভক্ত, আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান।
আপনি মনে মনে জানুন ঠাকুর ছাড়া কেউ নেই। কেন শেষ জন্মে চোখের জল ফেলতে ফেলতে যাবেন যে কেউ আমায় দেখলো না, কেউ আমায়, আমি ওদের জন্য এত করেছি? বি বোল্ড, শ্রীরামকৃষ্ণের মধ্যে সব ছেড়ে দিন। এর জন্য কি দরকার? এখন থেকে অভ্যাস করা, ভেতরে নির্মমতা প্র্যাকটিস করুন, কিন্তু সবাইকে বাইরে ভালোবাসা দিন। নির্মমতা কি? এরা কেউ আমার কেউ নয়, এই ত্যাগ ভেতরে। তারপর তারা যখন বাইরে হলো বাইরে, নাহলে এইসব ভক্তরা এখন রয়েছে আমাদের এখানে অনেক ভক্ত দেখছি যে ছেলে মেয়ে বড় হলো, তাদের কাছে চুইনগাম দিয়ে আটকে নেই আর বোঝাতে চেষ্টা করছে না যে তুমি বাবা মাকে দেখো। আর তুই নিজে এখন বোঝ যে তোর এবার সব ছেড়ে ভগবানে মন দেওয়ার সময় হয়েছে। না, আমার বড় ইচ্ছা নাতিকে কোলে নিয়ে তীর্থ করি। তাহলে বুঝবে, নাতিকে কোলে নিয়ে তীর্থ করে বউ মান ঝামটা খেতে হবে। এবার ঠাকুর বলছেন তো প্র্যাকটিস, এই প্র্যাকটিস আপনারা এটা প্র্যাকটিস করছেন, আপনারা আশ্রমে আসছেন। রোববারের দুপুরবেলা এই মশলান্দপুর, এই দক্ষিণ চাত্রা সব মানুষ খেয়ে দিয়ে সুন্দর করে ঘুমোচ্ছে, সুন্দর বৃষ্টি পড়ছে, টিভি দেখছে। সেখানে আপনারা ওসব ছেড়ে এই যে ভগবানের কথা শুনছেন, কারণ ঠাকুর আপনাদের সিলেক্ট করেছেন। ঠাকুর এইখানে এই কথা শোনার জন্য এই কজনকে আজকে সিলেক্ট করেছেন। এইখানে হয়তো 5,000 10,000 লোক আছে এই কথা শোনার জন্য। এরা ইজ এ সিলেক্টেড চোজেন ফিউ। ভগবানের কথা, ভগবান এই কয়েকজনের মধ্যে যারা এলিজেবল। এই অভ্যাস করতে 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 ঠাকুর যেটা বলছেন, অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। এই যে প্র্যাকটিস বা ডিসিপ্লিন, জপ করছেন, ধ্যান করছেন, মানুষের সেবা করছেন, তারপরে এই আশ্রমে আসছেন, কি হয়? ঠাকুর বলছেন অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। তাই যখন অর্জুন বলেছিল ভগবান খুব ডিফিকাল্ট, ভগবান বলছে কি? বলছে মনকে কন্ট্রোল করা। বলছে কত ডিফিকাল্ট? বলছে এই মুঠোর মধ্যে হাওয়াকে নেওয়ার মতো। তখন বললেন তুমি ঠিক বলেছো অর্জুন, অসংশয় মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম। যে এই মনকে সত্যি কন্ট্রোল করা ইজ ভেরি ডিফিকাল্ট। তৎসহম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। বলছে বায়ুকে কন্ট্রোল করা যেমন। তখন লাস্টে ভগবান বললেন অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন গৃহ্যতে। অর্জুন প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। কিভাবে প্র্যাকটিস? বৈরাগ্য নিয়ে। কি বৈরাগ্য? সংসার দুদিনের, এই রিলেটিভ রিলেশন এরা দুদিনের। কত আমাদের ভক্ত আছে যাদের ছেলেমেয়েরা আমেরিকায়, কোনো খোঁজ দেয় না, তারপর একা হয়ে যাচ্ছে। সল্ট লেকের নামই তো দিয়ে দিয়েছে ওরা ওল্ড এজ টাউন, সব ওল্ড এজে ভর্তি। যারা বুদ্ধিমান তারা ওল্ড এজ হলেও ভেতরটা ইয়ং রেখেছে, আর যারা বোকা তারা ওল্ড এজ না হলেও ভেতরটা ওল্ড করে ফেলেছে। তো এই যে প্র্যাকটিস করার কথা বলছেন, আপনারা সবাই এটা এই অভ্যাস বা বৈরাগ্য এই প্র্যাকটিস করছেন। মারোয়ারি ভক্ত তখন বলছে অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে। বলছে যখন আমরা অভ্যাস করি, প্র্যাকটিস করি, তখন মনে অসাধারণ শক্তি এসে পড়ে। তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। এই যে ইন্দ্রিয়গুলো, এখন কি আমাদের ইন্দ্রিয়গুলো যেদিকে টানছে, পুজোর মার্কেটিং করতে যাচ্ছে, এইটা ভালো লাগলো ওটা কিনে নিলাম, ওটা দেখলাম ওটা কিনে নিলাম। আর আমি যখন কন্ট্রোল করব, আমি দুটো জিনিস কিনতে এসেছি, দুটো জিনিস কিনলাম, চলে গেলাম। এটা তো সাধারণ দৃষ্টির কথা বলছি শুধু, মানে এই ইন্দ্রিয়টার কথা বলছি। দেখবেন বাচ্চারা পড়তে পড়তে হঠাৎ একটা খেলার আওয়াজ পেল, ছেড়ে চলে গেল। তো বলছেন যে এক একটা পশু পাখির এক একটা ইন্দ্রিয় স্ট্রং, সে সেটাতেই তার মৃত্যু হয়। যেমন পোকামাকড়ের
তাদের বর্ণতে খুব ভালো, সে বর্ণ আগুন দেখে ঝাঁপ মারে, তাতেই সেই মৃত্যু। মাছের জিহ্বা বা স্বাদ খুব, সেটে সে আটকা পড়ে যায়। আর বলছে মানুষের 5টা ইন্দ্রিয়ই হচ্ছে বলশালী। অতএব মানুষের 5টা ইন্দ্রিয়ই বলশালী, আর মানুষ বলছে আমি কিচ্ছু প্র্যাকটিস করব না। আর ভগবান বলছে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। কি প্র্যাকটিস করো? এই প্র্যাকটিস করতে করতে, মনকে কন্ট্রোল করতে করতে, ডিসিপ্লিন করতে করতে মনে শক্তি আসবে, তখন এই পঞ্চ ইন্দ্রিয়, এই 5টা ঘোড়াকে কন্ট্রোল করতে পারবে। আর যতক্ষণ না তোমার মনের মধ্যে শক্তি আসবে, তখন এই 5টা ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারবে না, ঘোড়া এদিক ওদিক গিয়ে খাদে পড়বে। আপনি যত আজকে একটা মানুষকে ক্রিমিনাল বলা সোজা, একটা মানুষ ক্রিমিনাল, একটা মানুষ খারাপ, কিন্তু কেন ক্রিমিনাল হচ্ছে, খারাপ হচ্ছে? কারণ আমাদের এডুকেশন সিস্টেমে এগুলো শেখানোই হচ্ছে না। এই কাম, ক্রোধ, লোভ, মোহ ভেতরে আছে, এগুলোকে কন্ট্রোল করা যায়, এগুলোকে কন্ট্রোল করার পদ্ধতি আছে, সেই পদ্ধতি শেখানো হচ্ছে না। তাই একজন ডাক্তার কিডনি বেচে দিচ্ছে, একজন পুলিশ সে রক্ষক হয়ে ভক্ষক হয়ে যাচ্ছে, একজন বিএসএফ সে চালান করছে, একজন সরকারি কর্মচারী সে সব কিছু ভুলে গিয়ে সে কি করছে, ঘুষ দিচ্ছে, একজন শিক্ষক সে স্কুলে না পড়িয়ে প্রাইভেট টিউশন করিয়ে যাচ্ছে। কেন? তার মনে হচ্ছে, তার ইন্দ্রিয়টাকে টানছে, বলছে আরো পয়সা কর, অনেক ভোগ করতে পারবে। কিন্তু এই মানুষগুলোই যদি ঠিক মতো শিখত যে এই ইন্দ্রিয়গুলোকে ডিসিপ্লিন করা যায়, তার প্রসেস আছে, মেডিটেশন, কনসেন্ট্রেশন, তারপর চ্যান্টিং দ্য নেম অফ লর্ড, ভগবানের নাম করা, তাহলে এই মানুষগুলো আরো ভালো মানুষ হতে পারত। এই কথা বারবার, আর আমাদের গার্জিয়ানরা চাইছেন তার ছেলেরা বড় বড় সার্টিফিকেট নেবে, কিন্তু তারা কোনো রকম এইসব প্র্যাকটিস করবে না, অভ্যাস মনের সংযমের, কিন্তু তারা একদম ভক্ত হবে, তারা আমাদের দেখবে, তারা আদর্শ ভারতবাসী হবে। কি করে হবে? আপনারা ছেলেকে কোনোদিন, আমাদের ইউথের একটা প্রোগ্রাম আছে, মাঝে মাঝে বাবা মা বলে মহারাজ ওর পরীক্ষা আছে, ও ইউথ ক্লাসে আসতে পারবে না। ইউথ ক্লাস মানে রোববার 1 ঘন্টার জন্য, 5টা থেকে 6টা। তো তার যতবার পরীক্ষা হবে সে রোববার 1 ঘন্টার ক্লাস মিস করবে। মানে তার কাছে আধ্যাত্মিকতা বা ভ্যালুজ এডুকেশন হচ্ছে সবচেয়ে কম, আর সেই গার্জিয়ান প্র্যাকটিস করছে সে বড় হয়ে বাবা মাকে দেখবে। কেন? আপনি যদি ওর জীবনের প্রায়োরিটি অন্য কিছু সেট করে থাকেন, ওকে আপনি শিখিয়েছেন স্বার্থপরের মতো হতে, ওকে শিখিয়েছেন যদি শুধুমাত্র মুখস্থ করা আর নাম্বার পাওয়া তোমার জীবনের লক্ষ্য, তাহলে ও কেন আপনার সাথে মানবিক আচরণ করবে? ওর মানবিক গুণগুলোর প্র্যাকটিসই সুযোগ দেননি, ওকে সেবা দেখাননি। গরিব মানুষের কাছে গিয়ে খাওয়া, কিছু দান করো, ওকে বলেননি যে পাশের বাড়ির ওই গরিব বাচ্চাটাকে একটু পড়া। কোনোদিন আপনি ওকে কিছু শেখাননি ভালো হওয়া কাকে বলে, অন্যের জন্য ভাবা, অন্যের জন্য করা। আজকে কেন আপনি, ও বড় হয়ে গেছে বলে এবার আপনি এক্সপেক্ট করছেন, শাস্ত্র এই বলছে? তার মানে আমরাও অনেকাংশে দায়ী। আমরা প্রায়োরিটি ঠিক করতে পারছি না ওদের। তো আমি আপনাদের সামনে কিছু ঠাকুরের চিন্তা আপনাদের সামনে উপস্থাপনা করলাম। যদি আপনাদের এই চিন্তন, এই ভাবনাগুলো কোনোভাবে সহায়তা করে, তাহলে আমার ভালো লাগবে। আর আপনারাও যদি কখনো দক্ষিণেশ্বরে আসার সময় সুযোগ পান, তাহলে শ্রীরামকৃষ্ণ যেই জমিতে 30 বছর ছিলেন, যেখানে উনি আধ্যাত্মিক সত্য উপলব্ধি করেছেন, সেই সত্য উনি ওনার শিষ্যদের মধ্যে দিয়ে গেছেন এবং মাকে সাক্ষাৎ ওখানে ষোড়শী রূপে পুজো করেছেন। সেই পবিত্র ভূমিখণ্ডে এসে নিজেদের জীবন প্রত্যেকে ধন্য করবেন, আমি এই আশা রাখি। এবং তখন আশ্রমে অবশ্যই আসবেন এবং নিজের জীবনে একটা প্যারালাল জীবনের সাথে সাথে যেই প্র্যাকটিসটা, সেটা রেগুলার করার চেষ্টা করবেন। এবং আধ্যাত্মিক জীবন এবং আপনার ব্যবহারিক জীবনের মধ্যে দূরত্ব যত কম হয় তত ভালো।
আর যত দূরত্ব বাড়াবেন তত কিন্তু আস্তে আস্তে সংসার আপনাকে খেয়ে নেবে। আর যত ভগবানকে কাছে রাখবেন ভগবান আপনাকে তার পূর্ণতার দিকে নিয়ে যাবে। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय।